খবরদার, আমায় কাটবে না, খবরদার। ভালো হবে না কিন্তু। ওই কাঁচা আম গাছটি কাটো আর আমায় ছেড়ে দাও। তোদের দুজনকেই কাটবো, আগে তোকে আর তারপর ওকে। এখনো হাঁ করে দেখছো কি? যাও, গাছটা কেটে ফেলো। কানাইঘাটি গ্রামের পাশে ছিল একটা জঙ্গল। সেই জঙ্গলের ভেতরে ছিল দুটো আম গাছ। একটা গাছের আম দেখতে খুব সুন্দর, পাকা আর খুব মিষ্টি, কিন্তু এইটা নিয়ে তার অহংকারের শেষ ছিল না। আর অপর পাশের আম গাছটির আম ছিল কাঁচা আর খুব টক, কিন্তু তার মনে কোনো অহংকার ছিল না। তাই গাছের নিচে কেউ বসলে গাছের ডানা ঝাপটে সে তাদের বাতাস করত। একদিন দুজন লোক সেই গাছের পাশ দিয়ে যাচ্ছিল। কানাইদা, কাঠ কেটে জঙ্গলের পথ ধরে হেঁটে বাড়ি যাওয়া আর সম্ভব হচ্ছে না। কোথাও একটু বসতে পারলে ভালো হতো। আচ্ছা চল, তাহলে ওই গাছটির নিচে গিয়ে বসি। দেখ, গাছে কত সুন্দর আম ঝুলে আছে। একটু জিরিয়ে আম খেয়েই বাড়ি ফিরবো। তারা দুজন গাছের নিচে গিয়ে বসতেই গাছটি গর্জন করে উঠল, দূর হ, আমার গাছের ছায়া থেকে দূর হ, অন্য গাছের নিচে গিয়ে বস। শখ কত, আমার গাছের নিচে জিরোতে এসেছে। ভারী বদগাছ তো তুমি। তোমার জন্মই তো মানুষের ছায়া বাতাস দিয়ে উপকার করার জন্য। আমার গাছ, আমি কাউকে ছায়া বাতাস কিচ্ছু দেব না। তোরা যাবি নাকি ডাল ভেঙে তোদের ঘাড়ে ফেলবো? কানাইদা, চলো আমরা ওই গাছটির নিচে গিয়ে বসি। সেখান থেকে দুটো পাকা আম পেরে নেই। আচ্ছা ঠিক আছে, নে, এই পাশ থেকে দুটো বেশি করে আম পেরে নে। সুজন গাছটি থেকে আম পাড়তে গেলে গাছটি তার ডালপালাগুলো উঁচুতে উঠিয়ে দিল। এসেছে আমার গাছের আম খেতে, অতটা সোজা না। যা, ওই দেখ কাঁচা আম দেখা যাচ্ছে, গিয়ে ওই কাঁচা আম খা। আমার গাছের পাকা আম খাবার কথা ভুলে যা। কি বেয়াদব গাছ রে বাবা! থাক, আমাদের আর কোনো গাছের নিচে বসার দরকার নেই। কানাইদা, চলো বাড়ি চলে যাই। সেই গ্রামে বাস করত দিনেশ নামের এক লোক। তার মেয়ে চন্দ্রা একদিন তার বাবার কাছে আম খাবার জন্য খুব বায়না করতে লাগলো। বাবা, ও বাবা, এখন তো আমের সময় বাবা, সবাই কত আম খায়, আমরাই শুধু খাই না। আজ হাট থেকে দুটো আমার জন্য আম এনে দেবে? মারে, এবছর আমের দাম খুব বাড়তি। আমার যদি আম কেনার সামর্থ্য থাকতো তাহলে কবেই এনে খাওয়াতাম। সবার মতো আম খেতে আমারও খুব ইচ্ছে করে বাবা। এতই যখন আম খেতে ইচ্ছে করে, তবে বিষ কিনে খানা। আচ্ছা গিন্নি, ও ছোট্ট মেয়ে, ও কি বাই বোঝে? ওর সাথে ভালোভাবে